আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিং এর ফাংশন পার্টটা দেখাবো ইনশাআল্লাহ, এবং ফাংশনের ধারাবাহিক ভিডিও আপলোড দেব। ফাংশন এসকিউএল যে কোর্স আছে সিএসসি প্রোগ্রামিং এ, সেখানেই করানো হয় পার্টটা। এখানে ফাংশন জিনিসটা কি এবং এটা কি কাজে লাগে এগুলো আগে ধারাবাহিকভাবে বুঝতে হবে, যে আসলে ফাংশনটা কি, কিভাবে এটা অ্যাপ্লাই করা হয়, ফাংশনের সুবিধা কি। তো আসলে সাপোজ আমরা যেটা এই যে মেইন ফাংশন কোড লেখার সময় যে মেইন ফাংশনটা ইউজ করি, মেইন এটাও কিন্তু একটা ফাংশন। এবং এই মেইন ফাংশনের পরে এটা মনে করেন যে বিভিন্ন পার্ট থাকে। মেইন এর পরে আমরা অনেকগুলো কোড লিখি ধারাবাহিকভাবে, হ্যাঁ, প্রত্যেকটা অংশ এক একটা ফাংশনের অংশ হিসেবে কাজ করে। মানে মেইন পার্টকে ডিভাইডেড করে ডিফারেন্ট ডিফারেন্ট সিমিলার পার্ট এনে, যাতে মেইন পার্টটা বোঝার জন্য সহজ হয়। ঠিক আছে, মানে এক কথায় হচ্ছে মেইন কোডকে স্মল মডিউলে ডিভাইডেড করা, পার্ট পার্ট করা, মেইন যে কোডটাকে আমরা ডিভাইডেড করি। এবং ফাংশন যে লেখার যে ধরন, কিভাবে আমরা ফাংশনটা লিখি, প্রথমে রিটার্ন টাইপ থাকে, ফাংশনের নেম থাকে, প্যারামিটার লিস্ট থাকে। তো প্যারামিটার লিস্টটা কি জিনিস, প্যারামিটার লিস্ট কি জিনিস এটা বুঝতে হলে স্বাভাবিকভাবে মনে করেন যে যে strn কপি, যা স্ট্রিং এর একটা পার্ট, এটা বুঝতে হলে দেখা যাচ্ছে আপনার স্ট্রিং অন, স্ট্রিং টু, strn অন, str টু, তারপরে এখানে আমি তিনটা ইনপুট দিলাম, ইনপুট অন, ইনপুট টু, ইনপুট থ্রি। সাপোজ এই যেখানে str টু n এলিমেন্ট str অন এ কপি হয়, ঠিক আছে। মনে করেন যে ফাংশনের মধ্যেও এমন মাল্টিপল জিনিস ইনপুট দিতে হয়, মাল্টিপল জিনিস আপনি ইনপুট দিতে পারেন। সে এখানে আমি ধরলাম যে ম্যাক্স একটা ফাংশন, এর ভেতরে আমি 10, 2 এবং 5 দিলাম ইনপুট হিসেবে দিই, তাহলে ম্যাক্স কোনটা? অবশ্যই 10। আর আমার ইনপুট আউটপুট 10 দেখাবে, যে এর ভিতরে 10টা বড়, তাই না? আচ্ছা, ছোট্ট একটা কোড দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। ছোট্ট একটা কোড প্রথমে। আচ্ছা, কোড আমি আসলে লিখে রাখছি, কারণ ভিডিও খুব লেন্দি হয়ে গেলে স্টুডেন্ট এগুলো দেখতে চায় না। সো ইউটিউবে আসলে শর্ট ভিডিও বেশি বেনিফিট, অল্প সময় বেশি বেনিফিট সবাই চায়, অ্যাকচুয়ালি সেই কারণে লিখে রাখা। আচ্ছা, এই কোডটা সিম্পল কোড, বাট এটা কেন লিখে রাখছি, এটার সাথে ফাংশনের রিলেশন। সাপোজ এগুলো কিন্তু আপনার হেডার ফাইল, স্টুডিও ডট ইনক্লুড স্টুডিও ডট এইচ, ইনক্লুড ম্যাথ ডট এইচ। আমি যদি ইনক্লুড এই ম্যাথ ডট এইচ এটা না লিখি, তাহলে এই এসকিউআরটি এই ফাংশনটা কাজ করবে না। এই এসকিউআরটি এটা কিন্তু একটা ফাংশন। ফাংশন কেন ফাংশন, যে এটা আমি এখন যদি আমি রান দিই, তাহলে রান দিলে আপনি বুঝতে পারবেন কেন ফাংশন। এটা 1.4 অন 4 2 অন 4 দেখাচ্ছে, একটা মান দেখাচ্ছে। আমি তো মান এরকম কোনো কিছু দেইনি, কিন্তু এসকিউআরটি ফাংশনের ভেতরে, অর্থাৎ এটা রুট টু, এটা বুঝে নিচ্ছে যে কারণ এটা হেডার ফাইলের ভিতরে সব ইনফরমেশন দেওয়া আছে। আর এই যে পার্সন এফ কেন ব্যবহার করছি, এই ফ্লোট সংখ্যার ক্ষেত্রে আমরা পার্সন এফ ব্যবহার করে থাকি, এবং সাধারণত ফ্লোটের পরে একটা জিনিস দেখাই, এখানে বিল্ড এন্ড রান দিই, দেখেন 6 ঘর দেখায়, 4 on 4, 2 on 4 এগুলো দেখায়। এখন যদি মনে করেন যে আপনি 6 ঘর দেখতে চাচ্ছেন না, সেক্ষেত্রে এখানে আপনি 0.2 বা 2 ঘর দেখতে চাইলে এখানে এর আগে পার্সন এফ এর আগে 0.2 দিয়ে দিলে আপনার 2 ঘর দেখাবে তখন। আচ্ছা, ওইটা এখন বিষয় না। এখন মেইন আর একটা কোড দিয়ে আপনার পুরো ফাংশনটা কিভাবে লিখতে হয়, ফাংশনের যে কাজ, এগুলো দেখাবো ইনশাআল্লাহ। মেইন কোডে যাই, একটা কোড এখানে লেখা আছে। এই যে এই কোডটা বুঝতে পারলে আপনি ফাংশন পুরো বুঝতে পারবেন। আচ্ছা, আমরা যে মেইন যে কোডগুলো করি, ইন্টিজার মেইন লিখে এর ভিতরে আমরা রিটার্ন, এই যে মেইন পার্টটা একটা আমি উপরে লিখলাম, পরবর্তীতে এই জায়গা থেকে আমরা ফাংশনের কাজ শুরু করলাম। এই পর নিচের অংশটুকু ফাংশন। কেউ যদি চাই যে ফাংশনের কাজগুলো আগে করে নিয়ে মেইন পার্টটা আমি পরে লিখবো, হ্যাঁ, ইটস পসিবল। বাট কোডের সৌন্দর্যের দিক থেকে আমরা অবশ্যই মেইন ফাংশনের কাজটা আগে করে নেব, এরপরে গিয়ে ফাংশনের কাজটা করব। এর কারণ মনে করেন যে একটা কোড ফাংশন হিউজ পরিমাণ বড়, 2-3 পেজ আপনি লিখলেন, পার্ট পার্ট করে তো অনেকগুলো লেখা যায়, এবং আপনার মেইন ফাংশন পড়ে গেল লাস্টের দিকে, তখন আপনার দেখা যাচ্ছে আপনার কোডটা সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা চেষ্টা করবো যে ইন্টিজার মেইন ফাংশনটা প্রথমে লেখা। আচ্ছা, মেইন ফাংশনের ভিতরে প্রিন্টএফে যে 3টে কাজ করেছি, এইটা আপাতত মাথা থেকে বাদ দিয়ে দেন, এক এক করে বলি। আচ্ছা, সাধারণত আমরা ফাংশনের ক্ষেত্রে এই যে, যেহেতু আমরা দেখাবো যে 3টে সংখ্যার ভিতরে বড় সংখ্যা কোনটা, তাহলে সংখ্যা কয়টা? 3টা।
আমরা ইন্টিজার নিয়েছি তিনটা, আইএনটি ইন্টিজার তিনটা, এটা হচ্ছে ফাংশনের প্রোটোটাইপ বলা হয়। এবং একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ইন্টিজার ম্যাক্স আমি কিন্তু এখানে সেমিকলন দিয়েছি, এটা সেমিকলন না দিলে কিন্তু এটা রং হবে। ঠিক আছে, আচ্ছা, প্রোটোটাইপ লিখে নেবেন এবং মেইন ফাংশনটা লিখে নেবেন। এই তিনটা প্রিন্টএফ এর কথা আমি পরে আসছি। এবার আমি ফাংশনের কাজ করব। আমি ফাংশনের ভেতরে কিন্তু প্রথমে মেইন ফাংশনের ভেতরে তিনটে ইন্টিজার দিয়ে দিচ্ছি, ফাংশন প্রোটোটাইপ দিয়ে দিচ্ছি। এবার ফাংশনের ভিতরে ঢুকলাম, ইন্টিজার ম্যাক্স, ইন্টিজার এক্স, ওয়াই এবং জেড, তিনটা। আমি এবার দেখাবো যে এক্স ওয়াই জেড এর ভিতরে কোনটা বড়। এবারে আমি এটা টেম্প নামক ভ্যারিয়েবলের ভিতরে এখন এটা ইন্টিজার রেখে দিলাম, আর যেটা বড় হবে সেটা টেম্পে শো করবে। যেমন এক্স যদি ওয়াই থেকে বড় হয় এবং এক্স যদি জেড এর থেকে বড় হয়, অবশ্যই এক্স এর মান বড় হবে তখন। এলস যদি এটা না হয়, এই কন্ডিশন পূরণ না করে, তাহলে এলস এ যাবে। এলস এ গিয়ে ওয়াই যদি এক্স এর থেকে বড় হয় এবং যদি ওয়াই জেড এর থেকে বড় হয়, তাহলে অবশ্যই ওয়াই বড় শো করবে। যদি এই দুইটা কন্ডিশন ফলস হয়, সেক্ষেত্রে আপনার জেড প্রিন্ট করবে। এবং এখানে রিটার্নটা আমরা জিরো লিখি, কিন্তু ফাংশনে এখানে রিটার্নটা জিরো লিখলে হবে না। এখানে যদি জিরো দেই, আউটপুটটা জিরো চলে আসবে। এই জন্য এখানে আমরা কি করবো, রিটার্ন টেম এটাই রিটার্ন করে দেবে, ফাংশন এটাই রিটার্ন করে দিবে। মানে এটা আপনার রিটার্ন করে দেওয়ার কারণ হচ্ছে যে ফাংশনের ভেতরে মনে করেন যে রিটার্ন করে দেয়, মানে মেইন হচ্ছে ফাংশন প্রসেসিং করে। যে মনে করেন যে প্রিন্ট এর একটা ফাংশন, স্ক্যানএফ কিন্তু একটা ফাংশন, আপনি ফাংশনের ভেতরে আপনি কিছু একটা জিনিস দিবেন, সেটা প্রসেসিং করে এটা আউটপুট আপনারা দিবেন। মানে কি, ইনপুট আপনি কি দিচ্ছেন এবং রিটার্ন কি পাচ্ছেন, আপনি রিটার্ন কি পাচ্ছেন। আশা করি বুঝতে পারছেন। এই জন্য আমরা লাস্টে রিটার্নটা, যেটা আপনি এখানে রাখছেন ইন্টিজারের ভেতরে রাখছেন, ওটা আমি রিটার্ন করে দিচ্ছি এবং ওইটাই আউটপুট হিসেবে শো করবে। আশা করি বুঝতে পারছেন। মানে ফাংশন একটা প্রসেসিং হিসেবে কাজ করে। আহ এবং আরো একটা জিনিস এখানে বোঝার আছে, আহ আপনি খেয়াল করেন, যদি আমি কোডটা রান দিই, সেক্ষেত্রে কি হবে। মানে এই যে রিটার্ন এর বিষয়টা যদি বলে, তাহলে ম্যাক্স নাম্বারটাকে আমরা টেম্পের মধ্যে স্টোর করে রাখছি। এই যে ম্যাক্স এর যে নাম্বার, যেটা সর্বোচ্চ নাম্বার হবে, সেটা আমরা এই যে টিএমপি এর ভেতরে আমরা স্টোর করে রাখছি। ঠিক আছে, আচ্ছা, আমরা একটু রান দিয়ে দেখি। রান দিয়ে যদি দেখি, সেক্ষেত্রে দেখেন 150, 1000 এবং 6000, এটাই কিন্তু ম্যাক্স। এবং আপনি এখানে আসেন, দেখেন এই তিনটের ভেতরে 150 বড়, এবং এই তিনটে সংখ্যার ভেতরে 1000 বড়, এবং এই তিনটে সংখ্যার ভেতরে 6000 বড়, তাই না? এবং আমি যদি এটাকে আউটপুট হিসেবে দেখতে পাচ্ছি যে সেমই আছে, এই যে এটাই দেখাচ্ছে। আশা করি বুঝতে পারছেন। আর এখানে মেইন যে ফাংশনের আমি যেটা বললাম, মেইন ফাংশনটা আগে লিখবো এবং এটা পরে লিখবো। আচ্ছা, এইটা মেইন ফাংশনের ভিতরে কিন্তু প্রিন্ট হবে। এই যে কাজ হবে ফাংশনটা, এটা আমি মেইন ফাংশনের ভিতরে প্রিন্ট করেছি। প্রিন্টএফ দিয়ে আমার তিনটে সংখ্যার ভিতরে আমি ম্যাক্স লিখে দিয়েছি। এই যে 5, 10, 150, 60, 1000, 150, 60, এর ভিতরে এটা মেইন প্রিন্টএফ মেইন ফাংশনের ভিতরে প্রিন্ট হবে। এই যে তিনটে সংখ্যার ভিতরে আমি এখানে আরো কিন্তু আমি অ্যাড করতে পারি, আরো অ্যাড করলে আরো অ্যাড করা যাবে। এখানে মেইন ফাংশনের মধ্যে হিউজ পরিমাণ আপনি দিতে পারেন। আবার আরো একটা উপায় আছে, এই যে কোডটা যেভাবে লেখা হয়েছে, আমি যদি মেইন ফাংশনের ভিতরে জাস্ট কল করে দিই, এই যে প্রিন্টএফ এইগুলো না দিয়ে জাস্ট ম্যাক্স দিয়ে এটা আমি তিনটে কল করে দেবো, এবং লাস্টে এই রিটার্ন টাইপ দেবো না, এখানে প্রিন্টএফ করে দেবো। সেভাবে কিন্তু কোডটা করা যায়, সেটা পরের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। এখন এই কোডটা আশা করি বুঝতে পারছেন, যে আসলে একটু হলে আপনার ধারণা চলে আসছে যে ফাংশন দিয়ে না করলে কোডটা আসলে আলাদা আলাদা হবে, মানে অনেকবার লেখা যেত। এই যে কোডটা ফার্স্ট আমি যদি ফাংশন দিয়ে না করতাম, তাহলে এইটা 3বার করতে হতো, এই কোডটা 3বার করা লাগবে, এই প্রিন্টে জন্য 3বার করা লাগবে। আর যারা ভালো বোঝেন, তারা আরো একটা কথা বলতে পারেন, যেটা আমরা লুপ দিয়ে লিখতে পারতাম, কিন্তু বাট ফাংশনে এটা কিন্তু ইজিলি হয়ে যাচ্ছে। ফাংশনের আসলে মেইন কাজ আমি লাস্টে খুবই বুঝতে পারলেন যে এটা কোডটাকে সুন্দর করে এবং কোডকে পার্ট পার্ট করে ছোট পার্টে নিয়ে আসে, পার্ট পার্ট করে ছোট পার্টে নিয়ে আসে। এরকম আরো অনেক পার্ট কিন্তু এই ফাংশনে অ্যাড করা যায়। তো মেইন হচ্ছে বিষয় আছে যে আপনি ফাংশনের প্রোটোটাইপ লিখবেন এবং ইন্টিজার মেইন ফাংশনটা উপর আগে লিখে নেবেন, তারপরে ফাংশনের মেইন কাজটা করে নেবেন। করে নেওয়ার পরে এই যে প্রসেসিংটা ইন্টিজারের ভেতরে আপনি প্রিন্ট করে দিলেন। এখানে আরো চাইলে আপনি হিউজ পরিমাণ লিখতে পারেন, 3টে কেন 100টা দেওয়া যাবে, সমস্যা না, লিখতে পারবেন। কিন্তু যখন আপনি ফাংশন ব্যবহার করছেন না, তখন এরকম দেখাতে গেলে আপনার এটা 3টে কোড করা লাগবে, তখন আবার হিউজ পরিমাণ একটা সময়ের ব্যাপার। সেজন্য ফাংশন আসলে আপনার কোডটাকে সুন্দর করে এবং সহজ করে। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম। এটা ভিডিওটা এই পর্যন্ত থাকবে।
পরবর্তী পার্ট দেখার জন্য অনুরোধ রইল।